আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগের ভিতরে যা যা আছে সেটাই তোমাদের সামনে একটু রিক্যাপ তুলে ধরলাম। আজকে আমি মরিচের চারাগুলো কিন্তু গাছে বালতিতে লাগিয়ে দিছি, কিছু বীজও বুনছি, আর মিষ্টি কুমড়ো, শসা, লাউ এগুলো তোমাদের সাথে সবই ঘুরে দেখাবো আর কিছুটা তুলবো। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। এই তো আমি এখন চুলার পাড়ে বসে পড়লাম। তো এই শীতের দিনে কিন্তু চুলার পাড়ে বসে রান্নাবাড়ি, খাওয়া দাওয়া এগুলো কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু তাছাড়া অন্য ধোয়া কাচা এগুলো করতে ইচ্ছা করে না। তারপরও আমরা গৃহিণী, আমাদের কিন্তু সবগুলো যেগুলো করতে ইচ্ছা হোক চাই না হোক আমাদের কিন্তু করতে হবে। তো দেখো আমি ঘরের ভিতরে আটাটা মাখিয়ে এই যে সুন্দর করে একদম রুটিগুলো বেলে নিয়ে আসছি, কিছুগুলো চারকোনা করে বেলছি আর কিছুটা গোলও রাখছি। তো এই যে এখানে মেয়েকে বলতেছি যে অল্প আমাকে হাতে হাতে হেল্প করো। দেখো মেয়ে কালকে রাত্রে নিয়ে আসছিলো মোমোর যে চাটনিটা আছে ওইটা নখের মধ্যে লাগে আমাকে মানে ভয় দেখাইতেছে আর কি। তো চলো এখানে রুটিগুলো ভাজবো, আর তোমাদের ভাইয়াকে বলতেছি যে তুমি আসো, আমি ঘরের ভিতরে চাটা বসিয়ে দিয়ে আসছি, ওকে বললাম যে তুমি চা করে এখানে আসো, আমরা একসাথে বসে খাবো। এখানে আগুনও পোয়ানো হবে আর চাও খাওয়া হবে। তো এখানে যে রুটিগুলো ভাইজে নিতেছি আমি, আর রুটি দিয়ে চা খাইলে কিন্তু অনেক টাইম থাকা যায়। আর রুটিগুলো আজকে না একদম যে নান রুটি যে আছে না, নান রুটিগুলোর মতন একদম ফুইলে একদম সফট, একদম বেশি সফট হয়েছিল, একদম মানে খাইতে খুবই ভালো লাগছিল। তো এই রুটি খাইলে সকালবেলা আর ভাত না খাইলেও চলে, সেজন্য তোমাদের ভাই আজকে রুটি খাইয়ে কাজে বেরিয়ে গেছে, আর আস্তে আস্তে ওই রাত্রেবেলা দুজনও প্রায় একবারই ভাত খাওয়া হয়েছে আমাদের। তো এখানে প্রায় অনেকগুলো রুটি ভাজা হয়েছে, আর রুটিগুলো এত সফট হওয়ার জন্য না মানে রুটিগুলো খাইয়েও অনেক মজা লাগছে। তো বেশি দেখো এই যে কত সুন্দর করে ফুলে গেছে রুটিগুলো, তো আধা ফুলে ফুলে আবার ফাইটেও গেছে। তো আমি আজকে এটা অল্প চিনিও, তো হালকা একটু চিনি দিয়ে মাখাইছিলাম, তো চিনি দিয়ে মাখালে কিন্তু সফট হয়। তো এখানে উনুনটাও সুন্দর করে জ্বলতেছে, আজকে অনেক দিন পর উনুনে রান্না করতেছি। তো আগের ভিডিওতে তোমরা দেখছিলে আমি মুইছে রাখছি কিন্তু রান্না করা হয়নি। তো এই যে আজকে একদম সকাল সকাল দেখি শুকিয়েও আছে, সুন্দর করে আমি চুলাটায় জ্বালিয়ে নিছি। এই তো তোমাদের ভাইয়া দেখো এখানে মানে অল্প ট্যাকরাইতে ট্যাকরাইতে আসতেছে, কারণ হইতেছে ওর একটু ঠ্যাঙের মধ্যে প্রবলেম হইতেছিল সেই জন্য। আর কালকে সবজিও আসছিল, মাছের এই যে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানানো আসছিল, আর রুটির সাথে তরকারি হলে তোমাদের ভাইয়া বেশ সুন্দর খায়, আর আমার তরকারি হলেও চলে, চা হলেও চলে। তো আমার রুটি দিয়ে বেশি চাটাই ভালো লাগে, তারপরও তরকারি দিয়ে একটু খাইয়ে নিলাম। তো এখানে ওরা দেখো দুইজন বসে খাইতেছে, আর আমি রুটিগুলো ভাইজা ভেজে দিতেছি। তো আবার রুটিগুলো ভাজতে ভাজতে দেখি আবার চুলাটা একটু নিভে গেছে, তো বাঁশখড়ি দিছিলাম, তো বাঁশখড়ি জ্বলার পরে কিন্তু নিভে যায়। তো অনেক আপুরাই এই যে ফুলগুলোর অনেক প্রশংসা করছো, তো এত সুন্দর ফুল দেখে আসলে আমারও ভালো লাগে, এই যে এখানে ফুলের পাড়ে বসে রান্নাবাড়ি খাওয়া দাওয়া না খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ বন্ধুরা। গাছের দিকে এখন পারবো শশা, তো চলো তার আগে তোমাদেরকে শশাগুলো দেখাইতেছি কতটা বড় হয়েছে। দেখো একটা লাউ, এটা বড় হইতেছে, আরও বড় হব। এই যেখানে একটা শশা, আজকে এই শশাটা আমি হারভেস্টিং করব। এই যে এখানে এটা, আর দুইটা করা যাব কিন্তু তারপরেও একটা করব। তো একটা করে করব, খাবো ইনশাল্লাহ, আর একটা ছিড়ব। এই যেটা আর একটা আছে, এই যে এখানে একটা আছে, আরও ছোট ছোট জালি আছে, ছোট ছোট জালিরাও খুঁজে নিয়ে গিয়ে তারপরে দেখাই। আর এই যে দেখো মিষ্টি কুমড়ো গাছের গোড়াটার মধ্যে এই যেমন করে দিচ্ছি অল্প অল্প সার, সার মানে কি, এই যে মাটি টাটি খেয়ার দিছি, দিয়ে দিছে। চলো আর একটা মিষ্টি কুমড়ো ধরছে, এটা দেখাই তোমাদেরকে। কই গেল কই গেল কই গেল, এই যে এই দেখো বন্ধুরা, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বললো বন্ধুরা, তোমরা সবাই মাশাল্লাহ বললো। তো এই প্রথম ধরলো মিষ্টি কুমড়াটা, আরও এখন আর একটু ধরতেছে, এই যে দেখো, এই যে এই যে বেশি ধরতেছে। এর আগে অনেক এরকম আইছিল কিন্তু টিকে নাই আর কি, আলহামদুলিল্লাহ। এই যে এটা টিকছে, এই যেটা রয়েছে গাছে, আসলে যত্ন করি নাই তাই জন্যই মানে ফল টিকে নেই। একদম গাছের গোড়া দেখছো কিচ্ছু রাখি নেই, এই যে গোড়া বাড়ে গেছে। আর সেজন্য এটা কালকে কালকে না পরশুদিন করলাম এটা। আর এই যে এখানে পেঁপে গাছটাকেও আমি এরকম করে দিছি, এই যে পেঁপে গাছটার মধ্যে ফুল আসতেছে। এই যে এখানে একটা লাউ আছে,
ওই দেখো লাউটা। তো কালকের ভিডিওতে একজন আপু কমেন্ট করছিলে যে আমার লাউ গাছে আমি কী সার দিই। অ্যাকচুয়ালি আপু লাউ গাছ বুনছে, তো আপু আইডিয়া চাইছে আমার থেকে। তো আমি যখন লাউ গাছটা বুনছিলাম না, ওইখানে মানে জৈব সার দিছিলাম। আমি মাটিতে বুনছি, আর মাটিতে বুনলে কিন্তু ফলনটা বেশ সুন্দর বেশি হয়। আর আমাদের মাটিটা বেশি ভালো ছিল না, সেজন্য না আমি অনেকটা গাঁথা করে নিছি। তো বন্ধুরা, ঠান্ডার দিন বেশিরভাগ কাজ থাকলেও করতে ইচ্ছা করে না, শুধু রান্না বান্না খাওয়া এই ধোয়া, এতটুকুই মধ্যে মানে দিনগুলো পার করতেছি। দেখো তো, এই যে এখানে যাতে কি না আসে, মুরগি না আসে, আমি একটু ফলে পাচ্ছি পারতেছি। তো যে আপুটা বলেছিলে, তো কথা আধ হাতে রাইখে দিছিলাম। তো ওইখানে না পরে ওই গর্ত করার পরে ওইখানে আমি দিয়ে দিছিলাম অনেক পচা টচা পাতা টাতা সারটা, মানে যেগুলো কিচেন কম্পোস্ট আসছিলো ওগুলো পচে 1 মাসের মতন, তার উপরে অল্প গোবর মাটি দিয়ে বীজ বুনছিলাম। তাতে কিন্তু আমার গাছে অনেক ফলন হয়েছিল। তো আপু, আশা করি কমেন্টের রিপ্লাইটা পাইছো। আর যদি রিপ্লাইটা পায়ে থাকো কমেন্টে কিন্তু জানিয়ে থাকো। আসলে অনেক আপুরা অনেকে আছে যে কমেন্ট করে, তারপরে কিন্তু আর পরের দিন হয়তো ভিডিওটা দেখে না ওই কমেন্টটা। আর আমি কিন্তু কমেন্টের পরের দিনই রিপ্লাই দিই, বিশেষ করে সেদিন না দিলেও তার পরের দিন দেওয়া হয় আর কি। তো এখানে দেখো, এটা হলো আকিকার মাংস। তো আমি কি রান্না করব ভাবতেছিলাম। তো তারই মধ্যে এই যে এখানে মাংস দিয়ে গেল একজন। তো এটা হলো আমার একজন দেওর হয়, তো ওনার মেয়ে হয়েছে, সেজন্য আকিকা করছে, আর আকিকার মাংসটা কিন্তু দিয়ে গেল। তো অনেক মানুষ আছে মেয়ে হলে কিন্তু বেশি খুশি হয় না, ছেলে হলে বেশি খুশি হয়, সঙ্গে সঙ্গে আকিকা করে। তো যাই হোক, ওই ভাইয়াকে দেখে না খুব ভালো লাগলো। আসলে আল্লাহর দান সব কিছুই, মেয়ে হোক ছেলে হোক সব কিছু কিন্তু আল্লাহর হাতে। আল্লাহ যাকে যেটা দেয় সেটাতেই সন্তুষ্ট হইতে লাগে। কিন্তু আছে কিছু মানুষ, তো যাই হোক, ওই ভাইয়াটা এত খুশি, আর ভাইয়ার খুশি দেখে না আমারও খুব ভালো লাগলো। মাংস দিয়ে গেল। তো আমি মানে তোমাদের ভাইয়াকে বলতেছি, দেখছো মেয়ে হয়েছে সঙ্গে সঙ্গে আকিকা করলো। আর হইতেছে এত খুশি ভাইয়াটা যখন আসছিল আমি দেখলাম, আর আমারও খুশি লাগলো আর কি। তো যাই হোক, আমাদের ভাস্তি হয়। তো ইনশাল্লাহ আল্লাহ মানে ভালো রাখুক, সুস্থ রাখুক মা মেয়েকে। তো এক সময় দেখতে যাব। আর এই যে দেখো, আমার মেয়েটা এখানে দুষ্টামি করতেছিল, অল্প বকা দিয়ে দিলাম। আর বকা দিছি তার জন্য আমার ফুলগুলোর মধ্যে মারতাছে ও। তো মেয়ের সাথে থাইকে থাইকে না ওকে একটু বকা দিলে না আবার ভালো লাগে না, আবার একটু পরে যা জ্বরে টরে ধরি, ও যদি মন খারাপ করে তাহলে আমার একটু ভালো লাগে না। মানে এই যে কত মানুষ আছে না, যে মারলাম আবার কাঁদতেছে, থাক কাঁদতে কাঁদতে একলাই চুপ করবো। আমি এবার না, মা যদি হঠাৎও যদি কিছু করি মারি, তাহলে আবার ও যদি কান্দা থাকে ওইটা থাকতে পারি না, আমি আবার সঙ্গে সঙ্গে যে চুপ করাই, তারপরে যে ভালো লাগে। হ্যাঁ, দুষ্টামি করে কোনো সময়, তখন অল্প বকা টকা দিতেই লাগে বাচ্চাদেরকে। তো এই যে দেখো, রান্নাটা এখানে বসিয়ে দিলাম, মাংসটা একদম কষিয়ে নিতেছি। তো বন্ধুরা দেখো, কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসটা। আসলে মাটির চুলায় রান্না করলে না রান্নাগুলো অনেক বেশি টেস্টি হয়। তো এইখানে কালারটা জানি অন্যরকম লাগতেছে, খয়েরি দেখা যাবে, কিন্তু পুরো সুন্দর কালার আসছিল। তো এখন আমি এটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো। আরও দেখো, তোমাদের মামুনি, মারিয়া মামুনি খেলতেছে। ও মারিয়া, বন্ধুরা তোমাকে ডাকে, আসো। বন্ধুদেরকে সালাম বলো। আর একটু পিছনে থাকো, দেখা যায় না, একটু পিছনে থাকো। হ্যাঁ বলো, আসসালামু আলাইকুম বলো। আপনারা আপনারা কেমন আছেন বন্ধুরা, জানাবেন, মারিয়া জিজ্ঞাসা করলো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে চাল কুমড়ের বীজ, আর এটা আমি লাগাবো। চলো কোথায় লাগাই তোমাদেরকে দেখাবো। এই যেখানে লাগাবো, এখানে অল্প গর্ত করে নিচ্ছি। আর এটা হলো গোবর মাটি, ধানের চিটা আর সবজির খোসা দিয়ে এই বস্তাটা মাটির ভিতরে বসিয়েছি। আর এই বস্তার মধ্যে লাগাবো বীজ। চাল কুমড়ো না চালে ভালো হয়। তো এখানে এখন লাগিয়ে দিই, আমার কাছে অনেক বীজ আছে। তো এখন ঠান্ডা, তারপর লাগিয়ে দিই, দেখা যাক কিরকম বীজ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম।
তো এত ঠান্ডা তারপরও আমি বীজ লাগাই দিতেছি, কারণ আমি জানি না এগুলো হবে কি না, তাও বিসমিল্লাহ করে লাগাই দিতেছি, আল্লাহ দিলে হবে ইনশাল্লাহ। আর আমার কাছে অনেক বীজ আছে, একটা চাল কুমড়ের ভিতরে কিন্তু অনেক বীজ থাকে, আর অতগুলো বীজ কিন্তু আমি একলা বা আশেপাশে দিয়েও শেষ হয় না। তো মনে হয় কি তোমাদেরকেও দিই, যে এইসব আপুদের দরকার হয়, আর আসলে যারা শহরে থাকে তাদের কিন্তু সবই কিনতে হয়, আর আমার কাছে কিন্তু সবই অ্যাভেলেবেল আছে। কতদিন আগে দেখো এখানে লাগাইছিলাম একটা বোম্বাই মরিচের চারা, মানে ট্রান্সফার করছিলাম আর কি অন্য জায়গার থেকে। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু এটা অল্প অল্প করে গ্রো করতেছে। আর এই যে এখানে দেখো একসাথে 3টা না 4টা আছে, তো এখান থেকে আজকে একটা ট্রান্সফার করব। আর এখানে তো অনেক আছে দেখো বন্ধুরা, এখানে একটা পালং শাকেরও আছে, পালং শাকটা আমি উঠিয়ে ফেলবো, উঠিয়ে কোনো সবজিতে দিয়ে দিব। তো অনেক দিন থেকে এখানে গাবলাগুলো বালতিগুলো রেখে দিছি। তো আজকে ভাবলাম যে না ফাইনালি অল্প এখান থেকে, আমার কিন্তু মরিচের চারাও এইবার অনেক হয়েছে, বালতিতে লাগিয়েও অনেক বেশি থাকবে, কারণ হইতেছে এতগুলো লাগে তো শেষ করতে পারবো না। তো তারপরেও লাগিয়ে দিই আজকে, আর যদি পরে আরও বালতি বা বস্তা আমার কাছে থাকে বা কিনি তাহলে আবার লাগাবো। আর যতগুলো মরিচের চারা হয়েছে এতগুলো যদি আমি নিজে লাগাই না, পুরো উঠান ভর্তি হয়ে যাবে, মানে বাড়িটা মরিচ খেত হয়ে যাবে। আল্লাহ যদি দেয় আর কি, আল্লাহ যদি বড় এগুলো যাতে বড় হয় সেটাই, তোমরা দোয়া করো যাতে এখানে ভালো ফলন হয়, আল্লাহ যাতে দেয় সেটাই। এই দেখো বিসমিল্লাহ বলে আমি এখানে আবার এই যে বোম্বাই মরিচেরগুলো লাগাইতেছি, কারণ বোম্বাই মরিচগুলোকে অল্প বেশি যত্ন করতে হবে, কারণ বোম্বাই মরিচের চারা একটু কম হয়েছে, মুরগি খায় ফেলে, ওগুলো কিন্তু একটু কম খায়, কিন্তু বোম্বাই মরিচগুলো বেশি খায়। আর অনেক আপুরাই আমাকে বলো যে তোমাকে কি, তোমার গাছগুলো কি মুরগি খায় না? আপু সত্যি আমার গাছগুলো না মুরগিতে অনেক অত্যাচার করে, তারপরও আমি সবসময় মানে হুশ হাস করেই থাকি সবসময়। আর যেগুলো গাছ বেশি খায় ওগুলোতে আমি না সাপোর্ট দিয়ে দিই, যে বাঁশের কুঞ্চি টুঞ্চি বা কাপড় নেট এরকম বেড়া দিয়ে দিই। দেখো মরিচের চারাগুলো কতটা হেলদি হয়েছে। তো এখন কিন্তু এগুলো উপযুক্ত সময় এগুলো সরানোর, আর নাইলে কিন্তু ওইখানে ড্রাগন গাছের সাথে আছে। তো তো যাই হোক, আমি যেদিনকে বুনছিলাম ওদিনকে কিন্তু কুয়াশা কুয়াশা ভাব আসছিল। তারপরে যখন যেদিন ভয়েস ওভার দিতেছি আর কি, আমি ভিডিওটা আগের দিন করে রাখি, তারপরে সকালবেলা ভয়েস ওভার দিয়ে পোস্ট করি। তো যেদিনকে ভয়েস ওভার দিতেছে ওই দিনকে আলহামদুলিল্লাহ রৌদ্র উঠছে, তো অনেকটাই খুশি আর কি, যে রোদের তাপ পাবে একটু। রাত্রেবেলা তো ঝিমা আসলো কুয়াশার মধ্যে, আর এখন রৌদ্র পাইতেছে অল্প অল্প করে। তো একজন আপু আমাকে জিজ্ঞাসা করছিলে যে মারিয়ার বয়স কত, মারিয়াকে স্কুলে দিই নাই। তো মারিয়ার না এখনও 3.5 বছরই হয়নি, মানে 3 বছর কয় মাস চলতেছে আর কি, 3 মাস 3 মাস 3.5 মাসের মতন হইতেছে আর কি, 3 বছর হয়ে 3 মাসের মতন চলতেছে। তো এত তাড়াতাড়ি স্কুলে দিব না ভাবছি, মানে কমসে কম 4 বছর তো হোক। তো 3 বছরে নেয়, কিন্তু আমি না মারিয়াকে মানে যেটা শিক্ষা আর কি, যেহেতু আমি আগে স্কুলে পড়াইছি, তো ওই হিসাবে, আর আমি বাড়িতেও টিউশন পড়াই মেয়েকে, মানে ওই নার্সারির পড়াশোনাগুলো কিন্তু এখন মেয়েকে আমি শিখাইতেছি। ওকে A to Z অ্যালফাবেট, তারপরে হচ্ছে রাইমস, তারপরে কাউন্টিং আর কি 1 to 10 পর্যন্ত কাউন্টিং, এগুলো সব শিখাইছি, খালি হ্যান্ড রাইটিংটা একটু পরে শেখাবো। আর এমনি আরবিক শিক্ষাগুলো ওর আব্বা রাত্রেবেলা করে ওকে শিখায়, সূরা অল্প অল্প, এখনও তো বলতে পারবে না যেহেতু 3 বছর, ওই যে কালেমাগুলো বলে। তো যাই হোক বন্ধুরা, দেখো ওই পাশে আমি গাছগুলো বই নিয়ে আবার এই পাশে আসছি, এই পাশেও কিছু বালতি খালি আছে, আর এই পাশের গাছের মধ্যে মুরগি বেশি অত্যাচার করে, বেগুন গাছগুলো একদম হেলে ফেলছে। তো একজন আপু আগে প্রায় কমেন্ট করতো, প্রায় না রেগুলার কমেন্ট করতো, আর এখন প্রায় 1 মাস থেকে ওই একজন আপুর কমেন্ট পাই না। কিন্তু আপু আমাকে যেভাবে ভালোবাসে, আচানক কমেন্ট বন্ধ হয়ে গেছে, খুবই চিন্তা হয় আপুর জন্য। আপু যদি তুমি আমার ভিডিও দেখে থাকো একটু কমেন্ট করো। ওই আপুর নাম ছিল রুমি, আর আপু ত্রিপুরার থেকে আমার ভিডিও দেখতো, কৈলাসহর ত্রিপুরা এরকম আর কি। তো যে কত আপু আছে না পুরানা হয়ে গেছে একদম, তারা তো আমাকে দেখে, আমি তাদেরকে দেখি না, কিন্তু তারপরে এত ভালোবাসা এত মহব্বত লাগে, সত্যি কথা। তো যাই হোক, আপু যদি দেখে থাকো, আসলে যারা রেগুলার কমেন্ট করে না, আচানক যখন কমেন্টটা বন্ধ হয়ে যায় তখন মানে মনে মধ্যে অনেক কিছু চিন্তা হয় যে আপুর কি হলো, আপু কেমন আছে, এরকম আর কি। তো
তো দেখো এখানে মরিচের চারাগুলো লাগাইছি, লাগানোর পরে এই যে বাঁশের কুঞ্চি দিয়ে দিতেছি, এই তো মুরগির অত্যাচারের থেকে বাঁচার জন্য এরকম করতেছি। আর এতগুলো বাঁশের কুঞ্চি আমার কাছে নাই যে আমি সবগুলোর মধ্যে দিব, সেই জন্য কী করতেছি, যেটা বোম্বাই মরিচগুলো আছে ওগুলো তো কম লাগাইছি, ওগুলো বীজ জার্মিনেটই কম হয়েছে। আর ওগুলো যেত মানে ভালাইছি, মানে 10টার মধ্যে 10টাই জ্বালাইছে, আর এটা 10টার মধ্যে 2টা 3টা করে জ্বালাইছি। সেই জন্য আমি এইটার মধ্যে একটু দিতেছি, কারণ এগুলো যদি মাইরে ফেলে তাহলে কিন্তু আমার কাছে আর বীজ নাই, আমি কিন্তু আর বোম্বাই মরিচ রাখতে পারবো না, মানে আমার কাছ থেকে এই ভ্যারাইটিটা চলে যাবে। সেই জন্য এটার মধ্যে একটু যত্ন বেশি করতেছি। তো যাই হোক, দেখো এখানে কুঞ্চিগুলো হাত দিয়ে ছিঁড়তেও পারতেছি না, এত মানে শক্ত কুঞ্চি। আর এই যে পাও দিয়ে ঠেলে ঠেলে কী করতেছি, যাতে তাও কম হয়ে গেছে কুঞ্চি, আরও 2টা বাকি রইল। তো আমার কাছে না মরিচের চারা আরও অনেক বাইচা থাকবে, খালি ওইখানেই নাই, আরও 2-3 জায়গায় আমি লাগাইছি বালতির মধ্যে, তোমাদের এক সময় দেখাবো নি, কিন্তু এতগুলো আমি শেষ করতে পারবো না। সেজন্য আমি আশেপাশে বোনদেরকে দিব আর কি, আমার যা, তারপরে হতেছে কি যেন বলে আর কি, আরফানের মা, ওদেরকে সবাইকে দিব, সবাই যাতে লাগাইতে পারে বাড়িতে। আর দেখো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে, আর হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি সবজিটা নিয়ে গেলাম। আর গাছ লাগানোর পরে একটু পানি দিলাম, কারণ বেশি পানি দিলাম না, কারণ হচ্ছে মাটিগুলো না এমনিতেই ভিজা ভিজা আছে, আর তার মধ্যে উপরে তো কুয়াশা পড়তেছে রাত্রে দিনে। অনেক আপুরাই বলতেছো যে আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা, আমাদের এখানে ঠান্ডা কেমন, আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা। আজকে যে ভিডিওটা করতেছিলাম না, মানে আমার নাক দিয়ে, যখন আমি বাইরে কাজ করতেছিলাম, মানে নাক দিয়ে একদম কুয়াশাগুলো ঢুকতেছিল আর কি, মানে গায়ের মধ্যে কুয়াশাগুলো পড়তেছিল। তো যাই হোক, তারপরে দুপুর দিকে একটু কমই হয় কুয়াশা। আর দেখো মেয়ে কী করতেছে, এখানে যে অল্প পাতা ঠাতা পড়ছে, এই পাতাগুলো নিয়ে ওইখানে মানে সোয়েটারটা উঁচা করে ওখানে গুছতেছে আর কি, প্যান্টের সাথে লাগে, বলতেছে মা এগুলো টাকা, আমার টাকা, এটা আমি পকেটে রাখছি টাকা। তো যাই হোক, দেখো আমি হলো উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি, মানে উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আধা। আর মুরগিগুলোকে দেরি করে ছাড়ি, তারপরেও এখন দেরি করে ছাড়লে কি হবে, ওই সারাদিনই কুয়াশা থাকে, তো বাইরের ঠান্ডাটা তো পায়। রাত্রেবেলা কিন্তু ঠান্ডা পায় না, রাত্রেবেলা না আমি খ্যারে মানে মোটা করে খ্যার বিছিয়ে দিছি, তারপরে আবার টোপা দিয়ে ঢাইকে দিই, ওই যে একটা বড় টোপা ঝুড়ি আছে আর কি বড়, ওইটা দিয়ে ঢাইকে তার উপর দিয়ে একটা পুরানা বেড কাভার দিয়ে। এই দেখো বোম্বাই মরিচগুলো খালি এরকম করে দিছি, কারণ হচ্ছে বোম্বাই মরিচ খুব গাছ কম আছে, যদি মুরগি মাইরে ফেলে তাহলে কিন্তু আর নাই আমার কাছে, সেই জন্য এমন করে দিছি। তো সব কাজ যেমন তেমন করে নিই, কাপড় ধোয়া আর বাসন ধোয়াটা কিন্তু বেশি বেশি ঠান্ডা লাগে। এই যে দেখো এখানে সব বাসনগুলো এখন নিছি, কারণ সব কাজ শেষ করেই কিন্তু আমি বাসন কাপড় ধুই, তাহলে বাসন কাপড় ধোয়া হলে তাহলে ডাইরেক্ট যায় ঘরে একটু আরাম করতে পারবো। তারপরও মেয়েকে গোসল করানো বাকি আছে, তো মেয়েকে না 2 দিন গোসলই করাই নাই, এত ঠান্ডা ছিল। তো আজকে মানে ওকে গরম পানি করে সুন্দর করে গোসল করে দেবো। তো একদিন গোসল না করলে ঠিক লাগে, কিন্তু 2 দিন যদি গোসল না করে থাকা হয় না, কিন্তু শরীর ভালো লাগে না। তো ওই জন্য ওকে গোসল করে দিব, আর আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করি। আর মেয়েকে শুধু যে যেটা হলো চুলার মধ্যে আমি রুটি করার পরেই ঠিলার মধ্যে করে পানি বসায় রাখছি, ঠিলা বা কলস। তো বন্ধুরা, আমার মুরগিগুলোর জন্য তোমরা সবাই দোয়া করো, জানো রাত্রেবেলা তো যত্ন পায়, গরমে থাকে, কিন্তু দিনের বেলা যখন ছাইরে দিই না, সারা দিনটাই কুয়াশা থাকে, তখন এই যে দেখো ওই যে পানিতে যায়, এগুলো যায়। তো ছোট ছোট বাচ্চা মুরগিগুলো অনেকটাই বড় হয়েছে, কিন্তু এই ছোট বাচ্চা মুরগিগুলো না দিনের বেলা ঠান্ডা ঠেলায় দেখি ঝিমে ঝিমে বসে থাকে। তো ওগুলো দেখে খুবই খারাপ লাগে, আল্লাহ যাতে এগুলোকে বাঁচিয়ে রাখে, কারণ এত বড় হয়েছে, এখন যদি এই ঠান্ডাতে যদি কিছু না হোক আর কি। তোমরাও দোয়া করো যাতে ভালো থাকে মুরগিগুলো। তো চলো, বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর বাসনগুলো ধুয়ে কিন্তু মেয়েকে গোসল করে দিছি। তো এখানে আমার ভাত বাইরে নিছি, আমি গোসল টোসল করা হয়ে গেছে, এই যে দেখো ভাত খাবো। আর ওদিকে আইসা পড়ছে টিউশন, আমার মানে 3টা বাজে গেছে। তো এখানে যে ভাত মাংস আর গাছের শশা কাইটা নিছি। তো চলো বন্ধুরা, ভাতটা খায় নি। তো বন্ধুরা দেখো, আজকে জাকারিয়াকে ঘরে পড়াই গেছি, এত ঠান্ডা লাগে, জুবাইর আসে নাই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগছে। বন্ধুরা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট, আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাল্লাহ নেক্সটে আবার তোমাদের সাথে দেখা হবে।